আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের টেন্স নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমরা প্রেজেন্ট টেন্সের সবগুলো একটা প্লেলিস্ট আকারে দিয়ে দিয়েছিলাম। তো যারা দেখোনি তারা অবশ্যই আগে ভিডিওটি দেখে আসবে। তো আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো পাস্ট অর্থাৎ অতীত, টেন্স অর্থাৎ কাল অথবা সময়। তো পাস্ট টেন্স অতীতকাল। আজকে আমরা অতীতকাল নিয়ে আলোচনা করব। তো অতীতকাল কিন্তু আমাদের চার প্রকার: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা আজকে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। তো পাস্ট টেন্স কত প্রকার, কি কি, এগুলো চলো আমরা দেখে নিই। এখানে দেওয়া আছে পাস্ট টেন্স কাকে বলে এবং কত প্রকার ও কি কি। তো এখন কাকে বলে? যে সকল কাজ অতীতে হয়েছিল বা হচ্ছিল বা হয়েছিল এরূপ বোঝালে তাকে বোঝাবে কি? পাস্ট টেন্স বোঝাবে। তো কেমন জিনিস? যে অতীতে কোনো জিনিস যদি সম্পূর্ণ হয়, অর্থাৎ কালকে বৃষ্টি হয়েছিল, তো এটা কিন্তু অতীতে সম্পূর্ণ হয়ে গিয়েছিল, এজন্য এটা পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত। তো এটা কি? চার প্রকার, যেমন পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, সহজে বোঝার উপায় এবং আমরা কিভাবে এটি চিনব এবং এটার যে গঠন প্রণালী সেটা আজকে আলোচনা করব। তো এখানে কাকে বলেতে কি দেওয়া আছে? অতীতকালে যদি কোনো একটা কাজ ঘটেছিল বা হয়েছিল এ ধরনের বাক্য বোঝায়, তাহলে তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বোঝাবে। অর্থাৎ এমন একটি কাজ যেটা আমাদের অতীতে হয়ে গিয়েছিল কিন্তু এখন সেটা আর হচ্ছে না, এরকম বোঝালে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। যেমন সে আগে বড়লোক ছিল, অর্থাৎ ধনী ছিল, এখন গরিব হয়ে গিয়েছে। তো আগে সে ধনী ছিল, এটা পাস্ট টেন্স। কিন্তু আর এখন যদি সে গরিব হয়ে যায় বা মধ্যবিত্ত টাইপের হয়ে যায়, তাহলে এটা প্রেজেন্টের অন্তর্ভুক্ত। তো এখানে কি আমরা সহজে বুঝবো কিভাবে? বাক্যের মূল শব্দের সাথে, অর্থাৎ মূল যে শব্দটা তার সাথে এর সাথে ছিল, ছিলা, ছিলেন, ছিলাম কিংবা নাউন বা অ্যাডজেক্টিভের সাথে ছিল অথবা ছিলা অথবা ছিলেন এগুলো যুক্ত থাকলেই বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো এখানে কি বলা হয়েছে? এই দেখো, আমরা কয়েকটা উদাহরণ যদি দেখি তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কাজটি করেছিলাম, বাক্যের শেষে করেছিলামের সাথে ছিলাম, করেছিলাম, এ দেখো এটা উজ্জ্ব অবস্থায় আছে, করেছিলাম। তো এখানে কিন্তু এটা ছিলাম আছে, এই যে ছিলাম, এই ছিলামটা রয়েছে বলে এটা আমরা বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে এই যে এখানে কি আছে? আমি কাজটি করেছিলাম, এটি আগে সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন তো সেটা বর্তমান নেই, এজন্য এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে সে ধনী ছিল, আগে ছিল, আর তাদের একটি বাড়ি ছিল, অর্থাৎ গাড়ি ছিল, তাদের বাড়িতে একটি গাড়ি ছিল, আমার বাবা মা একজন, অর্থাৎ আমার বাবা একজন শিক্ষক ছিলেন, এখন হয়তো বা নেই, এটা পাস্ট টেন্স। তো এটার এবার গঠন প্রণালী কি সেটা আমরা দেখব। এখানে কি দেওয়া আছে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এগুলো হলো নাউন, প্রোনাউন বা হ্যাড বিন, এগুলোর সাথে এগুলো দরকার নেই। আর এই দেখো, এই প্রথমটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট আমাদের কর্তা থাকতে হবে, অর্থাৎ যে কাজটি করে, এবং ভার্ব অর্থাৎ যে যে কাজটি করে সেই করাটা হলো ভার্ব এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তারপরে অবজেক্ট, যদি এক্সটেনশন থাকে থাকলো, না থাকলে না থাকলো। কয়েকটি এক্সাম্পল দেখে নিই আমরা। এখানে কি বলা হয়েছে? আমি কাজটি করেছিলাম, আই ডিড দি ওয়ার্ক, অর্থাৎ আমি, আই অর্থাৎ আমি, তো আইতে হলো আমাদের সাবজেক্ট, ডিড অর্থাৎ করা, এটা একটা কাজ, তো ডু তার সেকেন্ড ফর্ম হলো ডিড আর থার্ড ফর্ম হলো ডান। তো আমাদের এখানে সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ইউজ করতে বলা হয়েছে, এজন্য আমরা ডিড ইউজ করেছি। তারপরে কি আছে? দি ওয়ার্ক, অর্থাৎ এটা অবজেক্ট, এখানে এক্সটেনশন নেই, তো এই যে দি ওয়ার্ক, এটা অবজেক্ট, যে কাজটি করেছে সেই জিনিসটা, এজন্য এটা অবজেক্ট। তো এটা কিন্তু আমাদের গঠনের সাথে মিলে যাচ্ছে, এজন্য এটা আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স বলতে হবে। তারপর সে আমাকে টাকা দিয়েছিল, হি গিভ মি মানি,
অর্থাৎ হি, এখানে হিটা সে টাকা দিয়েছিল অর্থাৎ সে হলো আমাদের কর্তা অর্থাৎ সাবজেক্ট। গেভ অর্থাৎ এটা ভার্বের পাস্ট ফর্ম। মি মানি এটা অবজেক্ট। দে ওয়েন্ট টু স্কুল অর্থাৎ তারা স্কুলে গিয়েছিল। দে কিন্তু আমাদের এখানে সাবজেক্ট হবে, দে সাবজেক্ট। ওয়েন গোর যে পাস্ট ফর্ম সেটা হলো ওয়েন, আর তারপরে কি আছে টু স্কুল এটা হলো অবজেক্ট। আপনি আমাদেরকে পছন্দ করেছিলেন, ইউ লাইকড ইট। ইউ অর্থাৎ আমরা সাবজেক্টকে বোঝাচ্ছি এবং এটা লাইকড অর্থাৎ পছন্দ করা, যার পাস্ট ফর্ম হলো লাইকড। তারপরে আস এটা হলো অবজেক্ট। তো এটা আমাদের কিন্তু এবার আমাদের যে গঠন প্রণালী সেটাও বোঝা হয়ে গিয়েছে। তো তারপরে কি আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সহজে বোঝার উপায় কি, আর আমাদের যে এক্সাম্পল সেটা আমরা এখানে দেখব। এখানে কি বলা হয়েছে, অতীতকালে কোনো কাজ চলতেছিল বা হইতেছিল এ ধরনের বাক্য যদি বোঝায় তাহলে এটাকে পাস্ট টেন্স বলে। অর্থাৎ এমন একটি কাজ হতে হবে যেটি অতীতকালে চলতেছিল অর্থাৎ চলছিল অতীতকালে। যেমন আমি কাজটি করছিলাম, এটা অতীতকালে চলতেছিল। এটা এরকম যদি হয় তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সহজে কি করে বুঝবো, বাক্যের শেষে মূল শব্দের সাথে তের সাথে কি ছিল, ছিলা, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই বুঝতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই চলো। আমি কাজটি করিতেছিলাম অর্থাৎ বাক্যের যে লাস্টে করিতেছিলাম এর সাথে দেখো করিতেছিলাম, দেখো তে আর ছিলাম যুক্ত হয়ে লাস্টে করিতেছিলাম। তো এটা আগে বোঝাচ্ছে, অতীতে বোঝাচ্ছে, এজন্য এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারা মাঠে বল খেলতেছিল, তের সাথে ছিল, চিঠিটা লেখা হচ্ছিল অর্থাৎ হইতেছিল, যে কোনো একটা দিলে হবে। তো এগুলো কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। তারপরে আমাদের যেটা গঠন প্রণালী কি, সাবজেক্ট থাকতে হবে অজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকতে হবে। তো এখানে আমাদের কি বলা হয়েছে যে এগুলা থাকতে হবে। তো আমি একটা সহজ নিয়ম শিখিয়ে দিই তোমাদের, যেটা তোমাদের অনেক কাজে লাগবে। তো ভার্বের সাথে আইএনজি এটা যদি আমাদের হয়, এখানে যত টেন্স আছে যদি সেটা পাস্ট টেন্স হয় অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরকম যদি হয় ফিউচার কন্টিনিউয়াস, এরকম কন্টিনিউয়াস যে বাক্য শব্দের সাথে লাগানো থাকবে সেখানে নিঃসন্দেহে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিতে হবে। তো তাহলে আমাদের একটা সাবজেক্ট থাকতে হবে অর্থাৎ কর্তা থাকতে হবে, তারপরে আমাদের পার্সন অনুযায়ী অজ ওয়ার বসাতে হবে, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট যদি এক্সটেনশন থাকে তো থাকে, না থাকলে না থাকলো। কয়েকটা এক্সাম্পল দেখে নিই। আমি ইংরেজি পড়িতেছিলাম এটা না দিলেও হবে। আমি ইংরেজি পড়িতেছিলাম অর্থাৎ তের সাথে ছিলাম রয়েছে। আই ওয়াজ রিডিং ইংলিশ, তো আইটা সাবজেক্ট, আই যেহেতু আমাদের পার্সন অনুযায়ী ওয়াজ বসবে। তারপরে কি আছে রিডিং অর্থাৎ রিড পড়া, অর্থাৎ এটা হলো ভার্ব। তো ভার্বের সাথে আইএনজি এবং ইংলিশটা হলো অবজেক্ট, এখানে এক্সটেনশন নেই। তো তারপরে কি বলা হয়েছে, সে কাজটি করিতেছিল, হি ওয়াজ ডুইং দি ওয়ার্ক। হি আমাদের কি, হি সে করছিল, সুতরাং এটা সাবজেক্ট আর এটা পার্সন অনুযায়ী অজ বসবে। আর তারপরে ডু যেহেতু করা সেহেতু করাটা হলো ভার্ব, ভার্বের সাথে আইএনজি এবং দি ওয়ার্ক হলো অবজেক্ট। তো তারপরে এখানে দেওয়া আছে তারা বল খেলতেছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। তো দেটা আমাদের কি, দেটা হলো আমাদের তোমার সাবজেক্ট, কারণ তারা করছিল এটা সাবজেক্ট। তারপরে ওয়ার আমাদের যে পার্সন অনুযায়ী বসেছে, তারপর প্লেয়িং অর্থাৎ প্লে অর্থাৎ খেলা, তো এটাও একটা কাজ, সুতরাং এই ভার্বের সাথে আইএনজি বসছে এবং ফুটবল হলো অবজেক্ট। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি রকম ভিডিও তোমরা দেখতে চাও। তো আসসালামু আলাইকুম।